কখনো কি রাত ২টোর পর হঠাৎ ঘুম ভেঙে গেছে? চারপাশে শুধুই নিস্তব্ধতা, ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে। আর তুমি একা ছাদের দিকে তাকিয়ে ভাবছো, কেন আমার জীবনটাই এমন? আমি কি সত্যিই বদলাতে পারবো? হে ঈশ্বর, আর কতদিন? কেউ শুনছে না, কেউ জানে না তোমার ভেতরের সেই চুপচাপ কান্না। তবুও তুমি ফিসফিস করে বলো, আমার জীবনটা একটু বদলে দাও। কিন্তু কখনো কি ভেবেছ, সেই প্রার্থনা সত্যি কি কোথাও পৌঁছয়, নাকি তোমার নিজের ভয়, নিজের সন্দেহ দরজার সামনে দাঁড়িয়ে সেটাকে আটকে দেয়? আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যা হয়তো তোমার চিন্তা করা ধরনটাই পুরোপুরি বদলে দেবে। শোনো খুব মন দিয়ে। ব্রহ্মাণ্ড কখনো বধির নয়। সে প্রতিটা শব্দ শোনে না। সে তোমার ভেতরের কাঁপুনি শোনে। সে তোমার বুকের ভেতরের কম্পন শোনে। সে তোমার বিশ্বাসের শক্তি মাপে। তুমি যা বলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি ভেতরে কি বিশ্বাস করো। মনে রাখবে, আমরা যেটা বলি সেটা ফিরে আসে। তুমি যদি বলো, আমার ভাগ্যটাই খারাপ, আমার দ্বারা কিছুই হবে না, সবাই পারে আমি পারি না, তাহলে তুমি শুধু একটা কথা বলছো না, তুমি নিজের ভবিষ্যতের জন্য একটা নকশা বানাচ্ছ। প্রতিটা শব্দ হলো একটা বীজ। বীজে যদি সন্দেহ থাকে, গাছে ফল কিভাবে আসবে? তুমি যদি বলো, ইস, যদি আমার কাছে টাকা থাকতো, তাহলে শক্তির জগতে সেই কথাটা পৌঁছে যায় যে তার কাছে এখন টাকা নেই। আর শক্তির নিয়ম খুব সরল, যা নেই বলে মানবে তাই নেই থেকে যাবে, সেটা কখনোই আসবে না। তাহলে কিভাবে কথা বলবে? এটা প্রশ্ন তো। আমি আজকে সবকিছুই বলবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। আজ ৩টে গভীর পদ্ধতি, যা শুধু প্রার্থনা নয়, বাস্তব পরিবর্তনের চাবিকাঠি। আদেশ নয়, কৃতজ্ঞতার সংকল্প। ব্রহ্মাণ্ডকে অনেকেই ভুল বোঝে। এটা কোনো ভেন্ডিং মেশিন নয়, বোতাম টিপলে ফল বের হবে। এটা হলো একটা চেতনা, একটা শক্তি, একটা এনার্জি। এটা তোমার ভেতরের ঈশ্বরীয় একটা অংশ। তাই কখনো বলবে না, আমাকে সফল করো। বলবে, আমি কৃতজ্ঞ, কারণ আমি শিখছি। আমি প্রস্তুত, কারণ আমি শক্তিশালী হচ্ছি। কৃতজ্ঞতা মানে তুমি বিশ্বাস করছো যা আসছে তা তোমার ভালোর জন্যই। অভিযোগ দরজা বন্ধ করে দেয়, আর কৃতজ্ঞতা দরজা খুলে দেয়। সেকেন্ড পদ্ধতি হলো ভবিষ্যৎ নয়, বর্তমানের শক্তি। বেশিরভাগ মানুষ বলে, একদিন আমি সফল হব, কিন্তু ব্রহ্মাণ্ডের কাছে শুধু আজকেই আছে, এই মুহূর্ত আছে। তাই বলো, আমি সফলতার পথে আছি, আমি প্রতিদিন উন্নত হচ্ছি, আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত। যখন তুমি ভবিষ্যতের বদলে বর্তমানের ভাষায় কথা বলো, তখন তোমার অবচেতন মন সেটাকে সত্য ধরে নেয়। আর অবচেতন মনই তোমার বাস্তবতা তৈরি করে। পরবর্তী স্টেপ হলো শব্দ প্লাস কল্পনা ইজিক্যাল টু শক্তিশালী সংকেত। চোখটা বন্ধ করো এখনই। ধরো তুমি একটা নতুন জীবন চাও। নিজেকে সেখানে দেখো, কেমন লাগছে, কেমন ঘর, কেমন পরিবেশ, কারা পাশে আছে। শুধু বলো না যে আমি চাই, এটা অনুভব করো, এটা আমার। যখন শব্দের সঙ্গে অনুভূতি যুক্ত হয়, তখন সেটা শুধু প্রার্থনা থাকে না, সেটা হয়ে যায় সংকল্প। আর সংকল্প কখনোই একা থাকে না, তার সঙ্গে থাকে বিশ্বাস, আর তার সঙ্গে থাকে শক্তি। একটা গোপন সত্য বলি, ব্রহ্মাণ্ড বাইরে কোথাও নয়, তোমার মনই তোমার ব্রহ্মাণ্ড। তোমার সচেতন মন যা ভাবে, অবচেতন মন সেটাই বিশ্বাস করে, আর বাস্তবতা তা অনুসরণ করে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো, আমি দুর্বল, তাহলে তোমার কাজও দুর্বল হবে। কিন্তু যদি বলো, আমি শিখছি, আমি বাড়ছি, আমি প্রস্তুত, তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ শুরু করবে। এটা ম্যাজিক নয়, এটা মনুষ্যত্ব, এটা শক্তির বিজ্ঞান। প্রতিদিনের
5 মিনিটের শক্তিশালী অনুশীলন। সকাল বা রাতে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলো, আমি সংযুক্ত, আমার কথা শোনা হয়, কারণ আমি যোগ্য, আমি কৃতজ্ঞ, আমি ভয়ের চেয়েও বড়, আমার জীবনে ভালো জিনিস আসছে। ধীরে বলো, মন দিয়ে বলো, শরীর দিয়ে অনুভব করো। এখন একটা প্রশ্ন, আজ পর্যন্ত তুমি কি বলেছো নিজের সম্পর্কে? তুমি কি বলেছো আমার ভাগ্য খারাপ? নাকি বলেছো আমি নিজের ভাগ্য নিজেই তৈরি করব? মনে রেখো, তোমার শব্দই তোমার ভবিষ্যতের স্ক্রিপ্ট লিখছে। একটা কথা মনে রেখো, তুমি যখন একা ঘরে বসে নিজের সাথে কথা বলো, তখনও তুমি একা নও। তোমার প্রতিটা ভাবনা, প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা চুপচাপ কষ্ট সব শক্তিতে রূপ নেয়। আজ থেকে নিজের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। আজ থেকে কখনোই বলবে না যে এটা আমার দ্বারা হবে না। বলবে, আমি এখনো শিখছি, কিন্তু আমি থামবো না। কারণ জীবন তাদের জন্য বদলায় যারা নিজেদের ভাষা বদলায়। তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে খারাপ বলো, তাহলে পৃথিবীও তোমাকে তেমনই আচরণ করবে। কিন্তু যদি তুমি দাঁড়িয়ে বলো, আমি যথেষ্ট, আমি যোগ্য, আমি প্রস্তুত, তাহলে শক্তির জগৎও তোমার পাশে দাঁড়াবে। মনে রেখো, ব্রহ্মাণ্ড তোমার ভয় শোনে না, তোমার বিশ্বাস শোনে। তোমার কান্না শোনে না, তোমার দৃঢ়তা শোনে। তুমি আজ যে জায়গায় আছো, সেটা তোমার পুরনো কথার ফল। তুমি আগামীকাল যেখানে থাকবে, সেটা আজকের কথা বলার ফল হবে। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি কি অভিযোগের ভাষায় বাঁচবে নাকি কৃতজ্ঞতার ভাষায়? তুমি কি সন্দেহে ডুবে থাকবে নাকি বিশ্বাসে দাঁড়াবে? তুমি কি বলবে আমার জীবন কঠিন, নাকি বলবে আমার জীবন আমাকে শক্তিশালী বানাচ্ছে? এই পার্থক্যটাই ভবিষ্যৎ বদলায়। আজ যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটিও নড়ে ওঠে, তাহলে শুধু শোনো না, এটা অনুভব করো। চোখ বন্ধ করে এখনই নিজেকে একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আমি নিজের বিরুদ্ধে কথা বলবো না। আমি আমার শব্দ বেছে নেব সচেতনভাবে। আমি ভয় নয়, বিশ্বাস ছড়াবো। আর যদি সত্যি এই সিদ্ধান্ত নাও, তাহলে নিচে কমেন্টে লিখো তোমার একটি শক্তিশালী বাক্য, যেমন আমি প্রস্তুত, আমি পারবো, আমি কৃতজ্ঞ। কারণ যখন তুমি লিখে দাও, তখন সেটা শুধু শব্দ থাকে না, সেটা সংকল্প হয়ে যায়। আর একটা অনুরোধ, তুমি যদি এমন ভিডিও চাও যা শুধু মোটিভেশন নয়, তোমার চিন্তা, তোমার বিশ্বাস আর জীবন বদলে দিতে সাহায্য করবে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা আত্মবিশ্বাস জাগাই, আমরা মানসিক শক্তি তৈরি করি, আমরা ভেতর থেকে বদলানোর যাত্রা শুরু করি। এই ভিডিওটি শেয়ার করো এমন একজনের সাথে যে হয়তো চুপচাপ নিজের বিরুদ্ধে কথা বলছে। হয়তো তোমার শেয়ার করা একটি ভিডিও তার জীবনের ভাষা বদলে দিতে পারে। মনে রেখো, শব্দই শক্তি, আর শক্তি বাস্তবতা, বাস্তবতাই তোমার ভবিষ্যৎ। তাই সচেতন হও, বিশ্বাস রাখো এবং আজ থেকেই নিজের ভাষা বদলাও। আমি তোমার পাশে আছি, আর তুমি একা নও। ধন্যবাদ।